সংসারে হিসেব করে চলাকে যদি কিপটেমি বলা হয় তাহলে হ্যাঁ, আমি কিপটে। আমি হিসেব করে চলি। আসলে হিসেব করে চলতে আমি অনেক বেশি পছন্দ করি। আর সত্যি বলতে একটা সংসারে হিসেব করেই চলা উচিত, তাহলেই একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। মানুষের জীবনটা ছোট হলেও ছোট্ট এই জীবনে কিন্তু চাহিদার কোনো শেষ নেই। প্রতিনিয়ত কিছু না কিছু আমাদের চাই আর চাই, তাই না? যার যত বেশি আছে সে কিন্তু আরও তত বেশি চায়, আর এটাই কিন্তু সত্যি। আসলে আমরা কেউ অল্পতেই কখনোই সন্তুষ্ট থাকতে পারি না, আর যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে তারাই এই পৃথিবীতে সবচেয়ে ভালো থাকতে পারে। প্রতিদিনের মতো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করিনি, কারণ এখন কিন্তু চাইলেও আমি সকাল থেকে ভিডিওগুলো শুরু করতে পারি না। ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করা অনেক বেশি কষ্টের। তো যাই হোক, যেহেতু আবিরের স্কুল থাকে সকালে, তো সেজন্য ওকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো আগে ওর কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি, তবে আমি কিন্তু কাজগুলো একা করি না। তো মামি রয়েছে, মামি কিছুটা কাজ করে দেয়, আর বাকিরা কিন্তু আমাকে করতে হয়। তো আবিরকে রেডি করে দিয়েছিলাম, আর তারপরে ওর টিফিন রেডি করা, তো এগুলো করে দিয়ে ওকে রেডি করে দিয়ে ও কিন্তু স্কুলে চলে গেছে। আর তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে নিচ্ছি। তো বললামই আমি কিন্তু একা কাজগুলো করছি না। তো ওইদিকে মামি কিছুটা কাজ করে নিচ্ছিল, আর বাকি কাজগুলো আমি করে নিচ্ছিলাম। আসলে ধোয়া কাচার যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একেবারে করতে পারছি না, কারণ সেই কাজগুলো যদি বেশি করি তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, সেজন্য কিন্তু করছি না। তো এই যে বাকি যে কাজগুলো রয়েছে, তো সেগুলো একটু একটু করে গুছিয়ে করার চেষ্টা করছি। আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে। তো যাই হোক, কিছু তো করার নেই। একা সংসারে যতই চাই যে কাজগুলো করব না, কিন্তু তাও অবশ্যই কিন্তু করতেই হয়। একটা সংসার কিন্তু সুখী হয় শুধুমাত্র একজন স্ত্রীর জন্যই। স্ত্রী যদি ভালো হয় তাহলে কিন্তু দেখবেন একটা সংসার অনেক বেশি সুখের হয়। একটা সংসারে যতই টাকা পয়সা কম থাকুক না কেন, সেখানে যদি ভালোবাসাটা থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। যতই টাকা পয়সা ধন সম্পত্তি কম থাকুক, অবশ্যই ভালোবাসাটা থাকা উচিত। স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল বোঝাপড়া এগুলো কিন্তু অবশ্যই থাকা উচিত, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। দেখবেন অনেক বেশি ধন সম্পত্তি, অনেক বেশি টাকা পয়সা, সেই সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে, মিল মহব্বত না থাকে, তাহলে কিন্তু তারা কখনোই ভালো থাকতে পারে না। আসলে টাকা দিয়ে বা ধন সম্পত্তি দিয়ে কিন্তু কোনো কিছুই হয় না। যদিও সেটা দিয়ে বাইরের চাহিদাগুলো পূরণ হয়, কিন্তু মানসিক যে একটা শান্তি রয়েছে সেটা যদি আপনি না পান, তাহলে কিন্তু কখনোই ভালো থাকা যায় না। সত্যি বলতে, ভালো থাকতে গেলে মানসিক শান্তিটার অনেক বেশি দরকার, আর শারীরিক সুস্থতাও অনেক বেশি দরকার। আর যদি আপনি মানসিক দিক থেকে ভালো থাকেন তাহলে দেখবেন আপনার শরীর অনেক বেশি ভালো থাকবে। আসলে মন ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো, আর মন যদি খারাপ থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। যতই ভালো খাওয়া দাওয়া হোক, যতই টাকা পয়সা হোক, যতই যাই হোক না কেন, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তখন দেখবেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধবে, যদি মন ভালো না থাকে। আর মন ভালো থাকলে দেখবেন সহজে কোনো রোগ ব্যাধি আপনাকে ছুঁতেও পারবে না। আর এটাই কিন্তু সত্যি, যখন আমাদের মন খারাপ হয় দেখবেন আমরা চুপচাপ হয়ে থাকি, আর এই যে তখনই কিন্তু আমাদের শরীরে অনেক রকমের রোগ ব্যাধি চলে আসে। তো অবশ্যই কিন্তু মানসিক শান্তিটা অনেক বেশি দরকার, তাহলে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন, আর অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। তো যাই হোক, ওইদিকে কিন্তু আবির পিয়ানো বাজাচ্ছিল, তো সেটা একটু শেয়ার করেছি। আসলে আমি কিন্তু 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি, তো সেজন্যই একটা সংসারে অবশ্যই হিসেব করে বুদ্ধি করেই চলা উচিত,
তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন। হাজব্যান্ডের তুলনায় স্ত্রীদের অবশ্যই একটু হিসেবি হতে হয়, অবশ্যই বুদ্ধি করেই চলতে হয়। অনেকে রয়েছে হিসেব করে চলাটাকে কিপটেমি বলে, আসলে বলতেই পারেন কোনো ব্যাপার না। আসলে আমার মতে হিসেব করে চলাকে কখনোই কিন্তু কিপটেমি বলে না। কিপটেমি করেই কিন্তু চলা উচিত, কারণ টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে। বিপদে পড়লে দেখা যায় আসলে টাকার গুরুত্ব কতটা, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো অবশ্যই কিন্তু হিসেব করে বুদ্ধি করে চলা উচিত। এতে যদি কেউ কিপটেমি ভাবে তাহলে ভাবতে পারে কোনো ব্যাপার না। আমি কিন্তু এভাবেই সব সময় চলার চেষ্টা করি, আর হিসেব করে চলি বলে হয়তো আমি অনেক ভালো থাকতে পারি, আর আমার ফ্যামিলির মানুষগুলোকে আমি অবশ্যই ভালো রাখার চেষ্টা করি। একজন হাউসওয়াইফ কিন্তু পারে তার ফ্যামিলিটাকে অনেক বেশি ভালো রাখতে। হাজব্যান্ড কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না, আমরা হাউসওয়াইফরা কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে থাকি। আসলে একটা সংসার সামলানোর দায়িত্ব কিন্তু হাজব্যান্ডের তুলনায় স্ত্রীদের অনেক বেশি থাকে। তো অবশ্যই কিন্তু হিসেব করে চলা উচিত, বুদ্ধি খাটিয়ে চলা উচিত, তাহলে একটা সংসারে দেখবেন অনেক বেশি উন্নতি আসে। যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটু একটু করে নিচ্ছিলাম। তো আমার প্রথম কাজ হলো আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আসলে আবির যখন বাড়িতে থাকে, ও স্কুলে যাওয়ার আগের মুহূর্ত, মানে কি বলবো, ঘরের অবস্থা এত পরিমাণে এলোমেলো থাকে, তো সেজন্যই কিন্তু আগে সুন্দর করে আমি ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার যেহেতু ছোট বেবি, তো আমাকে ঘরেরও অনেক কাজ করতে হয়, ওর কাজগুলো কিন্তু করতে হয়, তো সেগুলো কিন্তু করে নিয়েছিলাম। আসলে চাইলেই কিন্তু আমরা সব কিছু দেখাতে পারি না, ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ করি যেগুলো চাইলেও দেখাতে পারি না। তো যাই হোক, সেগুলো কিন্তু করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু কিছু বাসন ছিল, তো বললামই মামি ওগুলো মেজে রেখেছিল, তো আমি সুন্দর করে শুধু গুছিয়ে নিলাম। খুব একটা পানি নাড়ার কাজ কিন্তু আমি একেবারেই করি না, যে শুকনো যে কাজগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করি। তো সেজন্য আসলে বললামই একটা সংসারে অনেক কাজ থাকে, তো সেজন্যই। তো এদিকে কিন্তু হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আজকে রান্না হবে। আর তার সাথে কিছু মাছের তেল এনেছিল, তো সেটা রান্না হবে। আর আমার জন্য একটা ভাজা করে নিচ্ছিলাম, তো সমস্ত কিছুই দিয়েছিলাম ওখানে, আলু, তার সাথে পটল, তার সাথে বিনস, তো এগুলো দিয়ে কিন্তু একটা ভাজা করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু এদিকে মাছগুলো ভাজতে দিয়ে তারপরে কিন্তু এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তো এক পাশের চুলায় কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর তার পাশের চুলায় কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আসলে এখন কিন্তু চাইলেও আমি কাজগুলো আর আমার মতো করে করতে পারবো না, কারণ সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাকে এখন কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক, দুটো চুলের মধ্যে কিন্তু আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে এদিকে কিন্তু মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে মামি কিন্তু আমাকে লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছিল, কারণ ওই কাজটা কিন্তু আমি করতেই পারবো না, তো সেজন্য কিন্তু মামি এখানে লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে তারপরে রেখে দিয়েছিল। আর এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম, আর রান্নার পাশাপাশি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করে নিচ্ছিলাম। আসলে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বললামই ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুবই কষ্টকর, তো ওকে বারবার করে আমি দেখতে যাচ্ছিলাম, আর এদিকে কিন্তু কাজগুলো করছিলাম। তো ওকেও কিন্তু অনেক সময় দিতে হচ্ছে, যেহেতু অনেক ছোট। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে যে আমার কিন্তু বেবি অনেক ছোট, যেহেতু ওর সময় হয়নি, তো সময়ের আগে কিন্তু আমার এরকমই হয়ে গেছিলো। তো যাই হোক, ওকে অনেকটাই আমাকে সময় দিতে হচ্ছে, তবে কিছু করার নেই, সংসারের কাজগুলো তো একটু একটু করে করতেই হবে। তো সবটাই কিন্তু একজনের আশায় ফেলে রাখলে হবে না। আর আসলে যেহেতু কাজগুলো সবসময় নিজের হাতেই করেছি, তো অন্যের হাতে কাজগুলো করে নেওয়াটা খুব একটা আমার কাছে ভালো লাগে না। তো চেষ্টা করছি একটু একটু করে কাজগুলো গুছিয়ে করার। আসলে সময় পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না, তো সেটাই। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকর, আলহামদুলিল্লাহ, যে আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটাই আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। তো এটাই। তো সবাই কিন্তু অনেক অনেক দোয়া করেছিল, আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই আমার মেয়ের জন্য সবাই ভালোবাসা দেবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম, তো ভাজাটা কিন্তু হয়ে গেছিলো, তো সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে কিছু মাছের তেল এনেছিল, তো বললামই, তো সেগুলো কিন্তু বেগুন আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এই মাছের তেলটা খেতে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্যই কিন্তু ওটা নিয়ে এসেছিল। তো খুবই অল্পটুকুই নিয়ে এসেছে, কারণ যেহেতু একা খাবে, তো সেজন্যই।
তো ওর জন্য কিন্তু ওদিকে আমি মাছের তেলটা বানিয়ে দিয়েছি। আর তার সাথে এদিকে কিন্তু মাছের ঝোল করে নিচ্ছিলাম তো আলু দিয়ে। আর এই যে আলুটা আমাকে দিতেই হবে মাছের ঝোলে, তো সেই জন্যই কিন্তু আলু দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। তো আজকে কিন্তু একটু পাতলা করে মাছের ঝোলটা করেছি। আর তার সাথে কিছু ধনিয়া পাতাও এনেছিল। আর এদিকে কিন্তু মামি লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছিল। তো সেগুলো কিন্তু আমি তারপরে বক্সের মধ্যে কিছুটা রেখে দেব, কারণ এতগুলো লঙ্কা কিন্তু আমার অনেক দিন পর্যন্তই চলে যাবে। যেহেতু আমার সংসারে কেউ খুব একটা ঝাল খেতে পারি না, তো সেই জন্যই কিন্তু এই লঙ্কাগুলো অনেক দিন পর্যন্তই কিন্তু চলে যাবে। তো এখানে বক্সের মধ্যে কিছুটা রেখে দেব আর বাকিটা কিন্তু এদিকে রেখে দেব। তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছি। আর এভাবে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালোই থাকে। আসলে কোনো কিছু জিনিস কখনোই কিন্তু নষ্ট করা উচিত নয়। আসলে এদিকে যদি আমি লঙ্কাগুলো রাখি তাহলে কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর আমি কখনোই কিন্তু কোনো জিনিস নষ্ট করতে চাই না, কারণ যে পরিমাণে জিনিসের দাম, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সত্যি আমাদের হিসেব করেই চলতে হয়, বুদ্ধি করেই চলতে হয়। আমি হয়তো ভিডিওর প্রথমে এই কথাটাই বলেছি, অনেকে ভাবতে পারে কিপ্টে, তো আসলে যাই হোক কিছু করার নেই বা কিছু বলার নেই, আমার ভাবতেই পারে। আর আমার এই ধরনের ভিডিওগুলি দেখতে আমার অডিয়েন্স অনেক বেশি পছন্দ করে, তো সেজন্যই কিন্তু আমি এই ধরনেরই ভিডিও দিয়ে থাকি। আর তার সাথে আমার সংসারে টুকিটাকি কাজকর্মগুলো দেখিয়ে থাকি। এর বাইরে হয়তো আমি আর কোনো কিছুই দেখাতে পারি না, কারণ আমি চাইলেও কিন্তু দেখাতে পারবো না, কারণ আমি খুবই সাধারণ একজন গৃহবধূ। তো যাই হোক, এখন কিন্তু অনেক পছন্দের একটা জিনিস শেয়ার করছি, অনেক কিউট একটা জিনিস আমার ছোট্ট মেয়েটার জন্য। এটা কিন্তু আনা হয়েছে, আসলে আনা হয়েছে বলতে গেলে ভুল হবে, এটা কিন্তু আমরা কিনিনি, এটা আমার মেজো আপা এটা আমার মেয়েকে গিফট করেছে। তো এই যে আমার মেয়ের ছোট্ট বেড, তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল। তবে আমরাও কিন্তু একটা কিনেছিলাম, তো ওটা কিন্তু একটু ছোট, তো এটা কিন্তু একটু বড় আছে। আর এই যে এখানে কিন্তু ছোট্ট একটা বালিশ, তার সাথে দুটো কোল বালিশ, তো এগুলোর জন্য আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের এই ছোট্ট বেডটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল, তো সেই জন্যই কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে। তবে জিনিসটা দেখতে অনেক সুন্দর, এর দামটা কিন্তু অনেকটাই কম ছিল। এটার দাম ছিল 680 টাকা। আমার কাছে দামটা খুবই কম মনে হয়েছিল, কারণ জিনিসটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল কি বলবো। তো আশা করছি আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে। আর এটা কিন্তু আমার মেজো আপা পাঠিয়েছিল, জলপাইগুড়ি থেকে কিনেছিল বাজার থেকে। আমার আপাদের কিন্তু বেশিরভাগ ছেলে, আমার বড় আপার 2 ছেলে 1 মেয়ে, আমার মেজো আপার 2টাই ছেলে, আর আমারও একটাই ছেলে ছিল। তো যেহেতু এখন আমার মেয়ে হয়েছে, তো সবাই অনেক বেশি খুশি। তো যেহেতু আমার মেজো আপার মেয়ে নেই, দুটোই ছেলে, তো ও তো বারবার শুধু বলছিল, মানে ও এত বেশি ভালোবাসে কি বলবো। সবাই আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে আর অনেক বেশি দোয়া করেছে সবাই আমার মেয়ের জন্য। তো আমার কিন্তু প্রায় সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছিলো। তো ওদিকে মামি তো কিছুটা কাজ করে দিয়েছে, আর তার সাথে আমিও কিছুটা কাজ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। তো সমস্ত কাজই এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।